আর্ট এবং কালচার জানতে হবে, হিস্ট্রি না জানলে তো হবে না। দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর যখন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের আলোচনা শুরু হয়, তখন সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়ায় সংস্কৃতি কর্মীদের মধ্যে ভয় কাজ করতে থাকে। তাদের প্রশ্ন ছিল খুব সহজ কিন্তু গভীর। তারা কি আগের মতো স্বাধীনভাবে গান, নাটক, সাহিত্য ও শিল্পচর্চা চালিয়ে যেতে পারবেন? সংস্কৃতি কি থাকবে রাষ্ট্রীয় গুরুত্বের জায়গায়, নাকি তা চাপের মুখে পড়বে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি শুধু বিনোদন নয়, এটা মানুষের পরিচয়, চিন্তার স্বাধীনতা এবং রাষ্ট্রের মূল্যবোধের প্রতিফলন। এই অনিশ্চয়তার মধ্যেই সামনে আসেন তারেক রহমান। তিনি সংস্কৃতির মানুষদের উদ্দেশ্যে আশ্বাসমূলক বার্তা দেন। বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতিতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির জায়গা অবহেলিত হবে না। মুক্তচিন্তা ও সাংস্কৃতিক স্বাধীনতা থাকবে রাষ্ট্রের মৌলিক দর্শনের অংশ হিসেবে। এই বার্তাটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি ছিল ভয় কাটানোর একটি প্রতীকী বার্তা, একটি আস্থার ভাষা, যেমন সংস্কৃতিকে রাখা হয়েছে রাষ্ট্রের কেন্দ্রীয় জায়গায়। আজকের বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতি আলাদা নয়, এই দুটি একই পথে হাঁটছে, আর সেই পথের দিকে নির্ধারণ করবে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার রূপরেখা। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।